জনম দুঃখিনী মা সব মানুষের ভিড় ঠেলে সন্তানের কাফনের কাছে চলে গেছে। অ্যাম্বুলেন্স থেকে যখন কার্টুন বের করা হয়েছে, সন্তানের মুখ নাড়ে আর বলে, বেটা রে কই আমার শাড়ি কই, তুই না আমার জন্য কিনেছিস, আমি পড়বো, তোর বাবা পড়বে কই, বাবা কথা বল। 6 মাস পরে আমি গিয়েছিলাম, মানুষেরা কান্দে আর বলে, হুজুর মা ওই যে একটা বার চিৎকার দিয়েছিল, আজও পর্যন্ত মা ভালো হয় নাই, পাগল হয়ে গেছে। সন্তানকে যেখানে কবর দেওয়া হয়েছে, যখনই মা ছোটা পায় পাগলের মতো দৌড়ে সন্তানের কবরের মাটি যা হাঁটায় আর বলে, বেটা রে তুই না এবারের ঈদ আমার সাথে করবি, কই ঈদের দিন তো বাড়ি এলি না। এখানে অনেক কাছে সন্তান আদি ঢাকার বাড়িতে থাকে, শহরের বিভিন্ন জায়গায় ছেলে মেয়ে ভাইরা থাকে। এজন্য প্রতিটা সময় আমি দোয়া করি, আল্লাহ আমার যে সকল ভাইরা মা মাটির টানে দেশে ফিরতেছে, গ্রামে ফিরতেছে ঈদ পালন করার জন্য, আল্লাহ তুমি নিরাপদে মায়ের কোলে ফেরার তৌফিক দান করে দিও, পড়ি আমিন। আমার বন্ধুরা জনম দুঃখিনী মায়ের সাথে খারাপ আচরণ কখনো করবেন না, জন্মদাতা বাবার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আবু তালহা সন্তানের লাশ নিয়ে যখন একা একা কবরস্থানের দিকে চলে গেল, কবর ঘরে সন্তানের লাশ রেখে মাটি চাপা দিয়ে মাটি হাতায় আর বলে, আল্লাহ আমি দোয়া করেছিলাম আমার ছেলে আমাকে মাটি দিবে, কিন্তু আমি বাপ হয়ে পারলাম না ছেলের মাটি নিতে, আমি বাপ হয়ে ছেলেকে মাটি দিয়ে গেলাম। পরের দিন ফজরের আজান যখন হয়ে গেছে, আবু তালহা গেছে নামাজ পড়ার জন্য। আল্লাহর নবী আজকে ফজরের নামাজের পরে বলে, সাহাবীরা রে আজকে কি আবার আবু তালহা এসেছে? আবু তালহা আজকে পিছন থেকে দাঁড়াইছে, কথা বলতে পারতেছে না, ঠোঁট দুখানা কাঁপতেছে। আল্লাহর রাসূল বলে, আবু তালহা ঠোঁট কাঁপে কেন, তুমি কাঁদো কেন? আবু তালহা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ রাত্রিবেলা আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে। নবী আমার দেখে বলে, আবু তালহা রে রাত্রিতে তোমার সাথে কি ঘটনা ঘটেছে? জিবরাইল আমিন সব আমাকে জানায়া দিছে। এ আবু তালহা কেঁদো না, জিবরাইল আমিন আমাকে এটাও জানিয়েছে 4 শ্রেণীর সন্তানের পিতামাতা যারা হবে, এই 4 শ্রেণীর সন্তানের পিতামাতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কয় শ্রেণীর পিতামাতা? 4 শ্রেণী। জোরে বলে 4 শ্রেণী। এজন্য বাপ বলবো কি, এর ভিতরে একটা হলেও যেন আপনার কপালে হয়। রাসূল বললেন, আবু তালহা 4 শ্রেণীর সন্তান যাদের কপালে হবে, এই পিতা মাতাকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। প্রথম নাম্বার হলো শহীদদের পিতা মাতা, যাদের সন্তানাদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে। রাসূল মদিনাতে ঢুকতেছে, একটা পাগলি মহিলা পাগলি বেশে কান্দে আর বলে, আমার ছেলে কোথায়, ছেলে কোথায়? নবী চিনতে পেরে কাছে গিয়ে বললেন, মা আপনি কি অমুকের মা না? বলে হ্যাঁ। নবী বলে, মারে আপনি আপনার সন্তানকে আমি নিজ হাতে জিহাদের ময়দানে কবর দিয়েছি। মহিলা যখন কাঁদতেছে, রাসূল বলে, মারে